ভাইরা যখন একটু দূরে দূরে থাকে, দেবর রাজা ভাবি দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। রোমান্টিক দেবর ভাবি দুয়ারে হাজির। ভাবি ওই কথা শুনে খুবই খুশি, মাঝে মাঝে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে? কথা কন। ভাবি তো মডার্ন, ভাবি ডিজিটাল, ভাবি ওগুলো শুনে খুশি হয়ে যায়। কিন্তু ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো, ভাবি যদি কোরআন হাদিস জানতো, ভাবি যদি হাফেজা হইতো, আলেমা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কয় মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামী থাকলে খেদমত আছে, স্বামীও নাই তোর খেদমত করার দরকার নেই। কথা হয় না কেন? রাগ করেন নাকি আপনারা? মা বোনদের আমল কম, মাত্র 4টি আমলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, সুবহানাল্লাহ। কিন্তু 4টির একটি কম করলে জান্নাতের গেট খুলবে না। পাগলিরা সাবধান, মা বোন যারা শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়া নিয়মিত নামাজ পড়েন। মা বোনেরা কিন্তু নামাজের ব্যাপারে অলসতা, খুব অলসতা করে। কথা কয় না কেন? জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, মাগরিব হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবে, তার শেষ এশার সময় স্টার জলসা, জি বাংলা ধ্বংস করছে আমার সোনার বাংলা। আর রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে ইমাম সাহেবকে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে? কথা কয় না? স্বামীর সাথে ঝগড়া লাগে রাগ করে 3-4 দিন ভাত খায় না, তখন যদি বলে ময়নার মা ভাত খাও, তুমি দিন দিন শুকে যাচ্ছ, আমি মরে যাব, খাও না, আমি মরে গেলে তো তোমার ভালো, আর একটা নতুন পাবে। এরা না খায়া থাকবে পারে ভাই, না খায়া থাকবে পারে। কথা কয় কিন্তু পর্দা, জানালা দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিবার চায় না। কথা কয় কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? একটা নারী যদি ঢিলারালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়, নিজের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয়। আর এমনও মহিলা আছে বোরকাও যদি পরে এমন টাইট ফিটিং রে ভাই, বোরকা পরা না পরার সমান। কথা কয়। এজন্য বলতেছে এগুলো উল্টা পাল্টা কইলেন না মা, একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহ যেন নারী জাতিকে হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক প্রধান, নিজের অশ্লীল পোশাক পরিয়ে নিজেকে, নিজের দেহটাকে প্রদর্শন করা যাবে না। আল্লাহ যেন নারী জাতিকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আপনার বউ, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা। কথা কয়। আপনার চোখের সামনে আপনার বউ বেপর্দায় ঘোরাফেরা করে, আপনি কিসের পুরুষ? এই কথা কন নাকি আপনারা? আপনার মেয়ে যেন বেপর্দায় বাহিরে কাল থেকে বের না হয়, যেখানে যাবে বোরকা পরে যান। কোন নারী যদি পর্দা করে, আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। কথা কন। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, নেককার আল্লাহওয়ালা, তার পেট থেকে নেককার সন্তানই জন্ম হয়। আল্লাহ নারী জাতিকে কবুল করুন। জোরে বলুন আমিন। আর আমাদের এই তরুণ তরুণী যুব সমাজ সব নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত ঘরে দরজা লাগায়া মোবাইলে আছে না নাই, উল্টা পাল্টা ভিডিও দেখা আছে না নাই। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করছে। বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেবেন না। কথা কন। এই অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি ভাতিজি এগুলো গেমস খেলে ওদের মাথা নষ্ট। অনলাইনে জুয়া, একটা গ্রামে দেখলাম অনলাইনে জুয়া খেলতে খেলতে ওই গ্রামের সমস্ত মানুষ নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে। ওই গ্রামের মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে। আছে না? তাহলে নষ্ট করছে কি? আমাদের চরিত্র নষ্ট করছে কি? এই মোবাইল। কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা
ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে স্বামী সন্তান রেখে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কান্নাগিনী, বিশ্বাসঘাতক নারী। এই বেটা বলছি তো কি শোনেন, আসলে ছোট একটি মাদ্রাসা তো, আমি তো আপনাদেরকে বললামই যে যারা আসলে রমজানে একটু দান করবেন, এই তো কয়েকদিন পরে রমজান, একটু রমজানে কিছু দিবেন এই মাদ্রাসার জন্য, এরকম কেউ আছেন যে হুজুর আমি 2000 1000 এরকম দিব? নিয়ত আছে? আছে বাজান, আছে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিচ্ছি, খারাপ লাগতেছে? আরো কিছু কথা বাকি আছে, শুনবেন? হাত তোলেন, কারা কারা শুনবেন দেখে? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান, ওটা বসা করেন না, পরিবেশ নষ্ট করেন না। যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, বলেন রমজানে দান করবেন কে কে আছে? বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কলম আছে, লিখে দিবেন, বলেন। নাই কেউ বাজান? খারাপ লাগতেছে? এই ছেলে বলো বাবা কি নাম? পয়সা রমজানে কত? দুইটা লোক তুলে আবার একটা না পাইলে? ঠিক আছে ফয়সাল, আল্লাহ কবুল করেন 1000 টাকা, জোরে বলেন আমিন। সাদিক হোসেন, কষ্ট হচ্ছে আপনাদের? বাড়ি হলো বরিশাল, চলে আসছে নওগাঁ। কেন? এই গ্রামের বল্টু কি করছে? বলে আমাকে মোবাইলে প্রেম করেছে। মোবাইলে প্রেমের সম্পর্ক। আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলেও কয়েকবার ছিলাম, তো এখন কি বলে আমাকে বিয়ে করলে ভালো, না হলে আমি নিয়ত করছি আত্মহত্যা করে মারা যাবো। আছে না? এই ধরনের নারীদের মরে যাওয়াই উচিত, কারণ এর জীবনের কোনো দাম নেই। কথা বল। এত দূর থেকে একটা ছেলের বাড়িতে বিবাহের দাবিতে আসো, তোমার চাইতে নির্লজ্জ বেশরম কে আসো? বেহায়া নারী। হ্যাঁ আছে না ভাই? আছে আছে। আপনাদের এলাকায় কেউ ভাগে গেছে? যায়নি তো। নওগাঁ এগুলো ঘটনা ঘটেনি। এলে আমি ভারতের কথা বলতেছি। এদেশের নারীরা ভালো, রাগ করেন। শুধু নারীদের দোষ দিলে আপনি, ছেলেদের দোষ আছে না? এই ছেলে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে তুমি মানবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা? তাহলে ওই নারী কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই দিকে কিভাবে নজর যায়? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কথা কন। খবরদার, বিবাহের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? ওদের সাথে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বইতাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় প্রেম বাগানে। কথা কয় না গো? ঘুমাইছে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, অটো পাস। কথা কয় না? কি পাস হয়েছে? অটো পাস। এই সমাজে আছে না নাই? ওই যে ছেলেগুলো গেছে বাজান, আর একবার দেখে তো পকেটে হাত দেন, 10 টাকা হলেও দেন, 5 টাকা করে হলেও দেন, 20 50 যা পারেন দেন, আল্লাহর হস্তে দেন। একটু অনেক ঘাটতি আছে, অনেক অনেক ঘাটতি আছে, অনেক টাকা পয়সা খরচ হয় এই বিশাল আয়োজন করতে গিয়ে। আমি আপনাদের এলাকা আসিনি, আসলে ওইভাবে আমি কালেকশন করতেও পারি না। আমার আগে যে ভাই ছিলেন নুরুল ইসলাম আরিফি ভাই, উনি ভালো কালেকশন করতে পারেন। ওনাকে এখন লাগায় দিলে মনে হয় সবচেয়ে ভালো হইতো, কিন্তু আসলে ওনার বয়ান তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা আপনাদের দিল নরম হচ্ছে না, একটু দেন না বাজান, দেন একটু দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। ছেলেগুলো গেছে, 20 টাকা হলেও দেন, 10 টাকা হলেও দেন। কি সেটা?
এগুলো শাইখ আহমদুল্লাহ হুজুরক নিয়ে আসবে, ঠিক আছে? খালি স্লিপ দাও, টাকা দাও না, তাহলে হবে? টাকার জন্য আমরা কত চাইতেছি, দেন। এটা কে লিখে দিচ্ছেন? দেন, আর সাথে 1000 টাকা দেন, উত্তর দিচ্ছি। তা তো দেবেন না, খালি স্লিপ